একটি বারও মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলে থাকো, এই আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহর জান্নাতে না নিয়ে ছাড়বে না। হাদিসে একটা ঘটনা বর্ণনা করেছেন, আল্লাহ পাক কাল হাসরের ময়দানে নেকি বদি ওজন করবেন কিনা? নেক আর বদ ওজন করবেন কিভাবে? এক পাল্লাতে নেক, আরেক পাল্লাতে গোনা। গোনাগুলি এক পাল্লাতে রাখবেন, নেকগুলি আরেকটাতে মধ্যে রাখবেন। এখন ওজন করে দেখা যাবে কোনটা ভারী। যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতি হবে, যদি গোনার পাল্লা ভারী হয় কি হবে? জাহান্নামী হবে। ফায়সালা। কিন্তু বিচারক হলেন একজনকে আল্লাহ। ফেরেশতারা নেকি বদি ওজন করতে পারবে, যদিও ফয়সালা কি নেকি পাল্লা ভারী হইলে জান্নাতি, গোনার পাল্লা ভারী হইলে জাহান্নামী, তারপরেও ফেরেশতারা তাকে জান্নাতে জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ পাকের হুকুম লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? কিতাবে বর্ণনা করেছেন ফেরেশতারা নেকি বদি ওজন করার পরে দেখা গেল এক বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজ করে, আল্লাহ আপনার বান্দার গুনার পাল্লাটা ভারী, নেকের পাল্লা ওজনে কম, আপনি হুকুম করেন, আপনি হাকিম, বান্দাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা ওজনে কম হয়ে গেছে, তাহলে আমার বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। তোমরা তালাশ করে দেখো না আমার বান্দার আমলে আর কোন নেক আছে কিনা। কেন আমি যদি হুকুম দেই জাহান্নামে দেওয়ার জন্য, তাহলে আমার বান্দা চিরদিনের জন্য দুঃখে কষ্টের মধ্যে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দেখো আর কোন নেক আমার বান্দার আমলে আছে কিনা। ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ তার আমল নামা তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, নেকগুলি নেকের পাল্লায়, গুনাহগুলি গুনার পাল্লায় দিয়েছি, আমাদের কাছে আর কোনো তার নেকও নাই, বদও নাই, সবগুলি পাল্লার মধ্যে উঠে গেছে। আমার আল্লাহ পাক আবার বলবেন, একটু তালাশ করে দেখো না তার আমলে নেক আছে কিনা। ফেরেশতারা বলবেন, না আল্লাহ আমাদের আর জানা নাই। আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তার নেকের পাল্লার মধ্যে তালাশ করে দেখো, আমার শুকরিয়া আদায় করে আমার কোন নিয়ামত পাই আলহামদুলিল্লাহ কইছে, এমন একটা আলহামদুলিল্লাহ আছে কিনা। নেকের পাল্লা তালাশ করে দেখা গেল তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ফেরেশতারা ডাক দেয়, বলেন, আল্লাহ তার আমল নামার মধ্যে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারে, যদি আলহামদুলিল্লাহ তার আমলের মধ্যে পেয়ে থাকো, তাহলে তার আমল নামার মধ্যে নেকের পাল্লার মধ্যে নেক দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ কয়টা নেক দিব? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ কোরআনে আমার রাসূলকে জানিয়ে দিয়েছিলাম, আমার হাবিবের যে উম্মত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর শুকরিয়া যে আদায় করবে রে, আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা আমি তো বলছি বাড়াইয়া দিব, কত বাড়াইবো তা তো বলি নাই।
কত বাড়াইও বলছে? আল্লাহ পাক বাড়ানোর মধ্যে কোনো সীমানা নির্ধারণ করে নাই। এখন আল্লাহ পাক বলতেছেন, হে ফেরেশতা, তোমরা কি বুঝো না আমি আল্লাহ পাক কোন বান্দাকে বাড়াইয়া দিলে যদি তার অভাব থাইকাই যায় তাহলে আমি তার কি আল্লাহ হইলাম? সুবহানাল্লাহ কইতেন। দেখছেন আল্লাহ কত ভদ্র, কি বলেন ঠিক কিনা? আমরা তো কেউ যদি চায় 10 টাকা 2 টাকা দিয়ে কই নাও আজকে এইটাই নাও, আরেকদিন আইও, ঠিক না? ঠিক। আর আল্লাহ কি কয়, বান্দার অভাবই যদি থাইকে গেল তাহলে আমি আল্লাহ বাড়াইলামটা কি? কি বলেন ঠিক কিনা? ও ফেরেশতা, আলহামদুলিল্লাহর বদৌলতে আমার বান্দার নেকের পাল্লার মধ্যে নেক দিতে থাকো, দিতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার নেকের পাল্লা ওজনে ভারী না হবে রে, ততক্ষণ পর্যন্ত নেক দিতেই থাকবা, দিতেই থাকবা। এই জন্য নবীজি এই হাদিসটা বর্ণনা করছেন, আলহামদুলিল্লাহ তামলাআন মিজান, যার আমলে আলহামদুলিল্লাহ থাকবে তার নেকের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলটাতে আপনি যে আসছেন, বসছেন, লাভ না লোকসান? জোরে বলুন, লাভ না লোকসান? কিরকম লাভ? লাভ আর লোকসান আমরা বুঝি না ভাই। আজকে আমরা এমন এক অবস্থায় উপনীত হয়েছি যে আমরা যে মুসলমান, আমাদের যে কি দাম, সেই দামটা আমরা নিজেরা বুঝি না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা আগে তোমাদের নিজকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমরা ইবাদত তখনই করতে পারবে আল্লাহর যখন তুমি নিজকে চিনবা। আমরা আসলে আমাদের নিজকে চিনি না। আল্লাহর এই লাগান দরকার আছে কিনা? কি বলেন, দরকার আছে কিনা? আছে। কারণ এই যে 2টা চোখ আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত কিনা? চোখে না দেখলে কি বলেন, এই দুনিয়াতে কি কোন জিনিস চিন্না দিতে পারতেন? মা চিনতেন? চোখ না থাকলে কানায় কি মা চিনে? বাপ চিনে? দাদা চিনে? নানা চিনে? ছেলে চিনে? চন্দ্র দেখে? সূর্য চিনে? বাড়ি চিনে? গাড়ি চিনে? কিছুই চিনে না। 2টা চোখ, এই 2টা চোখের দ্বারা কত কিছু চিনা যায়। কি বলেন ঠিক কিনা? কত শান্তি। যার 2টা চোখ নাই তার দুনিয়াতে কিছু নাই। আছে? 2টা চোখ যে আল্লাহ পাক দিয়েছে, 2টা চোখের দাম আছে কিনা? আর যেরকম দাম আছে কিনা? যার চোখ নাই সে যদি কয় আমি 10 কোটি টাকা দেব, আমার 2টা চোখ দাও, কেউ দিতে পারবে? একজন অন্ধ মানুষকে কেউ চক্ষু দিতে পারবে? পারবে না। আল্লাহ যাকে অন্ধ বানায় দুনিয়ার কেউ তাকে চক্ষুষ্মান বানাইতে পারবে না। দুইটা কান দিছে শুনবার জন্য। কি বলেন ঠিক কিনা? আজকে যদি 2টা কান না থাকতো তাহলে ওয়াজ মাহফিলে আপনি বয়ে বয়ে কিছু শুনতেন? ওয়াজের দ্বারা আপনি কোনো কাম হইলে কাম নাই। ওয়াজের মাহফিলে আসছেন, ওয়াজ শুনছেন, কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে, আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে, আপনি জান্নাতি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কানের দ্বারা সওয়াব হয় কিনা? চোখের দ্বারা সওয়াব হয় কিনা? 2টা চোখ দিয়ে কত সওয়াব। মা বাবার চেহারার দিকে নবীজি বলছেন, মাতা পিতার চেহারার দিকে যদি কোনো সন্তান মহব্বতের নজরে তাকায়
তাহলে এক একটা নজরের দ্বারা একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কবুল হজ কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। কোনো ভুল আছে? নবীজির কথায় কোনো ভুল আছে? একটা কবুল হজ, আপনি হজ করছেন কিন্তু আপনার হজ কবুল হবে না। কিন্তু নবীজি বলছেন মা বাবার চেহারা দিকে চাইছো, তোমার কবুল হজের সওয়াব। সাহাবারা বলেন হুজুর আমি দুইবার চাই, কয় দুইটা হজের সওয়াব হবে। তিনবার চাইলে তিনটা সওয়াব। এরকম হবে বাড়তে বাড়তে 10 বার। 10 বার যদি চাই যে ওই জন্য 10টা হজের সওয়াব হবে। সাহাবী থাইমা গেছে। আল্লাহ রাসূল বললেন এ সাহাবী থামছো কেন? 100 বার যদি তুমি তাকাও 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাতা পিতা দাম আছে নি? আরে মাতা পিতার দাম আছে কিনা? সওয়াব মা ফেরে বাদ দেয় না, তিনি হজ করতে জায়গা ঠিক না। সওয়াব তো তোমার ঘরেই। মাতা পিতা আসে যার ঘরেতে মক্কায়ার মদিনা আসে তার ঘরে, মক্কায়ার মদিনা আসে তার ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে না হজ করতেন, ঠিক না? ঠিক। কিন্তু মা বাবার চেহারা দিকে চাইলে তো টাকা খরচা হয় না। খরচ হয় না, ব্যাটারি খরচ হয়। একটু মহব্বতের নজরে মা বাবার দিকে চাইছেন, আল্লাহ পাক কত ইহসান করেছেন। একটা কবুল হজের সওয়াব, আপনার গুনাহগুলি, জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মাতা পিতার নাফরমানি করে অনেক মানুষ আছে কিনা? আমার বাবারা ভাইয়েরা, যাদের মা বাবা আছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন। মাতা পিতার মনে কষ্ট দিলে হজ করলেও কবুল হবে না। সেজন্য বলছে যে মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে সবগুলি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলতে সবগুলি মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, একমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে আল্লাহর উপরে এবং তারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ছাড়া বাকি মানুষগুলি অন্ধ। এটা শরীয়তের অর্থ হলো এরকম। তরিকতের ভাষায় বলা হয়েছে যে একটা মানুষ ইসলাম গ্রহণ করলে এই মানুষটা হইল আলোকিত মানুষ, আর যে ইসলাম গ্রহণ করে নাই সে হইল এই অন্ধকার মানুষ। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। এখন এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আসতে হবে একটা মানুষকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হলে 4টা জিনিস লাগবে। কয়টা? 4টা জিনিস লাগবে। 1 নম্বর হলো শরীয়ত, 2 নম্বর হলো তরিকত, 3 নম্বর হলো হাকিকত, 4 নম্বর হলো মারেফাত। মারেফাত অর্থ হইল ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কালবে ফায়ুশাহিদু বিহিল গায়েবা। মারেফাত হইল একটা নূর যেটা প্রকাশ হয় বান্দার কলবে
আর যেই নূরের দ্বারা আল্লাহর গায়েবের বস্তুর সাক্ষী দেওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল ইসলাম নূরুন, তাহলে একটা মুসলমান যে হবে তার কলবের মধ্যে নূর থাকতে হবে। কথা বুঝতে অসুবিধা হয়? আর যদি অসুবিধা হয়, তার কলবের মধ্যে কি থাকতে হবে? নূর থাকতে হবে। নূর কিভাবে থাকবে? আপনারা আমার দেশে আগে কুফি বাতি আছিল, আছে কিনা? কুফি বাতির মধ্যে কয়টা জিনিস লাগে? বান্ড লাগে, তেল লাগে, কি শৈলতা লাগে, কি রেশা লাগে, লাগে না? এরপরে মেসের কাঠি দিয়া আগুন ধরাইলে আগুন জ্বললে থাকে, ঠিক না ঠিক? এখন ইমানদারকে বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, চারটা জিনিস থাকলে তুমি একজন প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান হওয়ার জন্য তোমার কলবের মধ্যে নূর থাকতে হবে। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। যদি তোমার কলবের মধ্যে নূর না থাকে তাহলে বুঝতে হবে তোমার দ্বারা এমন কোন কাজ হচ্ছে যে এই কাজের কারণে তোমার কানেকশন মদিনার সঙ্গে হচ্ছে না। মদিনার সঙ্গে যদি কারেন্ট না থাকে, মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এখানে বাতি জ্বলবে? কি বলেন? এই কারেন্টের লাইন মেইন লাইনের সাথে যদি সম্পর্ক না থাকে, জেনারেটরের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে বাতি জ্বলবে? আর যখন জ্বলবে, তাম পৃথিবীর মুসলমানদের ইমানের সম্পর্ক হইলেন নবীজির সঙ্গে। হুব্বুর রাসূল মিনাল ঈমান। মানুষের ইমানের মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনাকে নূরের মানুষ যদি হতে হয়, তাহলে আপনার কালবে নূর থাকা দরকার, আছে কিনা? যেরকম আছে কিনা? তাইলে আমরা এখন একটু নিজকে পরীক্ষা করে দেখি যে আমাদের কলবের মধ্যে নূর আছে কিনা। কিভাবে দেখবেন? খোলা চোখে নূর দেখা যাবে? কেন ছায়া থাকলে নূর দেখা যাবে? কি কারণ লাগবে? এটার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, আছে কিনা? সেই সিস্টেম শুনেন। চশমে বন্দে গোশে বন্দে লব্বে বন্দ, চশমে বন্দে গোশে বন্দে লব্বে বন্দ, তানবিনী নূরে আকবর মা বখান। হে পৃথিবীর মানুষ, চক্ষুরা বন্ধ করে, জবান বন্ধ করে, তোমার কলবের দিকে নজর করে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিকির না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কলবের মধ্যে মারিফাতের নূর আসবে না। তাই আল্লাহর জিকির করার সময় কি করতে হবে? চক্ষু বন্ধ করতে হবে। বন্ধ করলেই হবে না, দিলের দিকে ঝুঁকাইতে হবে। কোন দিকে? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জো আছি। মুতাওয়াজ্জো মানে কি? আমি খেয়াল করতেছি, নজর করতেছি। আমার নজরটা কোন দিকে? মুতাওয়াজ্জো, অর্থাৎ কলবের দিকে। আপনার নজরটা থাকতে হবে কোন জায়গায়? কলবের মধ্যে। অন্য জায়গায় থাকলে হবে না। এই জন্য হক্কানি আল্লাহর হাত ধরে বায়াত হয়ে আল্লাহর জিকির শিক্ষা করে এই কলবের মধ্যে নূর প্রজ্বলিত করতে পারলে এই লোকটা সাধারণ মানুষ থাকে না, সে একজন প্রকৃত মুসলমান হয়ে যায়। আর এই নূরের দ্বারা যদি নবীজির সঙ্গে তার জিয়ারত হয়ে যায়, তাহলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই একটু হাত তুলে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহর ওলি যেখানে, মদিনার জামাত যেখানে। তাই আমার বাবারা, মারা যে যেখানে আছেন, সকলে চক্ষুটা বন্ধ করে মহব্বতের সাথে একটু বসুন।
পারেন একটু নামাজের শুরুতে বসেন। বাবা মাহফিল শেষ হয়ে যাচ্ছে, এখন দোয়া হয়ে যাবে। এত কষ্টের মাহফিল, সারা বছর চিন্তায় রয়েছেন বাৎসরিক সম্মেলন হবে। এই মাহফিল সোজা মাহফিল না রে বাবা। এই মাহফিলের উসিলায় এই গ্রামের মাটির নিচের কবর আযাব আমার আল্লাহ পাক কমপক্ষে 40 দিনের জন্য মাফ করে দিবেন। বলা যায় না রে কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও গ্রামবাসীরা, এলাকাবাসীরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আর ঘুমায় না গো মা। তোমার মতো কত মেলো কবরের আগুনে দাও ধাও কইরা জ্বলে। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার কবরে হবে ঘর বাড়ি। আল্লাহ আল্লাহ, সব ঘোরা বন্ধ করে আপন আপন কালবির দিকে খেয়াল করে। বাবারে মাথার নিচু কইরা আমার আল্লাহর কুদুতি ফাউড়ির মধ্যে দইরা কোন আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই। যার যার আমাল তার তার কবর, কারো কবরে কেউ যাবে না। আল্লাহ আল্লাহ, আরে বাপের কবরে ছেলে যাবে না, আরে ছেলের কবরে বাপ যাবে না। বাবা ও মাহারা ছেলেরা, তোমার আব্বা কবরে কান্দে, আরে তোমার মা জননী কবরে ভৈরা কান্দে। একটা ফোঁটা চোখের পানি ফেলায় আমার আল্লাহর ডাক দাও, আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না। হে বাবা, চোখটা বন্ধ করে কালবে দিয়ে খেয়াল করেন, যার কালবে আল্লাহর জিকির নাই রে, আরে তার মতো গরীব আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। ও বংশীদাবাসীরা, আরে জানো না রে, জানো না, জানো না, আরে আজকের এই মাহফিল সুজা মাহফিল না রে, আরে এই মাহফিলে আর সোনার মদিনায় একটা নূরের লাইন রইছে রে। কেমনে ঘরে বইয়া রইলা রে বাবা, এতগুলি না এবে নবী হক্কানি ওলি আলেম এই মাহফিলে বইয়া আল্লাহর জিকির করে, এই পাশান কেমনে ঘরে বইয়া রইলা রে। তোমার কি কবরের ভয় নাই রে, আরে তোমার দিলে কি হাসরের ভয় নাই রে। দুটা চোখের পানি সেরা মহব্বতে আমার আল্লাহর প্রাণ ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে প্রাণ ভরে জিকির করেন। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ, আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে কলবে ধাক্কা দিয়ে পড়েন, জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, কান ভরিয়া ডাক রে বান্দা, কান ভরিয়া ডাক, আল্লাহ আল্লাহ
আল্লাহ নামের জিকির করলে কলব হবে সাফ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহবুব জিকির করেন জিকির করলে গুনাহ মাফ হইয়া যায় জিকির করলে দিল সাফ হইয়া যায় জিকির করলে রে বান্দা আমার আল্লাহর ওলি হইয়া যায় আল্লাহ 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 বলো ভাই আল্লাহ বলো ভাই আল্লাহর মতো এমন দয়ালার তো কেহ নাই আল্লাহ 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 মাশাআল্লাহ দেখেন দেখেন জীবনের গুনাহ মাফ হইয়া যাবে আমলে গুনাহ আছে নি রে জীবনের গুনাহ মাফ হইয়া যাবে ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খাস তাওজ্জুহ দিছে এই ইয়া গফার আল্লাহ 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 ডাকেন না বাবা আরে আল্লাহরে ডাকতে শরম নাই রে ধনী গরিব শিক্ষিত মূর্খ জাহেল পণ্ডিত সকলে আমার আল্লাহর জিকির করে রে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া গফার ইয়া গফার প্রাণ ভরে ডাকেন আমার আব্বার কবরের আগুন নিভিয়া যাইবে আমার নবীর উম্মতের রে বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেয় রে আমার আল্লাহ দয়া কইরা তার মাফের খবর আযাব মাফ কইরা দেয় আল্লাহ 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 চাও রে আব্বার খবরটার দিকে চাও রে রে মা জননীর খবরটার দিকে চাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চোখ বন্ধ রাখুন মাথাটা নিচু করে প্রাণ ভরে ডাক দেন আল্লাহ এতক্ষণ তোমার নামে জিকির করলাম আমার গুনাহ মাফ হইছে নি তারপরে চুলগুলি পাইকা গেল দাড়িগুলি সাদা হয়ে গেল কোন দিন জানি কাফনের কাফন তোমার গায়ে লাইগা যায় কোন দিন জানি মসজিদের খাটে উড়াইয়া রে চারজনে কান্দে কইরা কবরে লইয়া যাইব সেদিন তুমি কান্দবা তোমার কান্দা কেউ শুনবে না আমার নবীজি বলেন মুর্দার কান্দা কান্দা বলবে জিন্দানি রে ভাই
তোদের বুঝি দয়া মায়া নাই কেমন কইরা দিলি রে আমায় জনমের বিদায় সেদিন কান্না কেউ শুনবে না বাবা দুনিয়ার জমিনে যদি মাছের মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফলাইতে পারো কবরের ভয়ে ফলাইতে পারো আমার এই পানি আল্লাহ পাকের ফেরেশতারা স্বর্ণের তস্তুতি করে আরশের ব্যাংকে জমা করে রাখবো এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাবা এই মাহফিল সুজা মাহফিল না রে বাবা ও বংশীদার যুবকেরা তোমরা বড় ভাগ্যবান তোমাদের দিয়ে আল্লাহ ভালো কাজ করাইছে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলাইছেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما বংশীদার যুবকেরা তোমরা বড় ভাগ্যবান আমার নবী ফরমান একটা ভেস্তের বাগান বানায়া ওই বাগানে যদি একবারও আল্লাহ শব্দটা উচ্চারণ করা হয় আল্লাহর জিকির করা হয় তাহলে ওই বাগানের উসিলায় 3 দল মানুষ জান্নাতি হয়ে যাবে এক দল যারা এই ভেস্তের বাগান সাজাইলো 2 নম্বর হলো যারা এই বেহেশতের বাগানে বসে জিকির করলো 3 নম্বর হলো যারা কোরআন হাদিস আপনাদের শোনাইলো এই 3 দল মানুষ বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে জোরে বলো সুবহানাল্লাহ তাই আজকের এই মাহফিল এখানে যে হয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত যদি তারা নেক কাজ করে ভালো কাজ করে তাহলে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমার আল্লাহ বলেন এই ভালো কাজটার বিনিময়ে আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে পরিবর্তন করিয়া নেক বানাইয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ তাই মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah বলুন শুকর আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ এই জিকিরটা আমি করলাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহে যারা তেলাওয়াত করবে আমার নবী বলেন তার জন্য আল্লাহ পাক 7টা আসমানের দরজা খুলে দিবে আল্লাহ পাকের আরশের দ্বার তার জন্য খুলে দিবে সে আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাকে ওইটাই দান কইরা দিবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা আল্লাহর কাছে দোয়া করার সময় হয়েছে আখিরি মোনাজাত হয়ে যাবে কার জন্য জানি এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আবারে কয়া যায়
এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনার মতো আমার মতো কত মানুষ জমিনে ছিল, আজকে তারা খবরে ফেরা কান্দে। বাবা কোন দিন জানি তোমার আমার খবর হইয়া যায়। সবাই মহব্বতের সাথে বসে মাথা নিয়ে যুগের খাটে দিলে আল্লাহর কাছে তওবা করে, মাবুদ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। এই পর্দার মা বোনেরা মহব্বতের সাথে বইয়া যান, বাবারা মহব্বতের সাথে বইয়া যান, সবাই গায়ে গায়ে ধরে বসেন। চলুন আমরা একটু তওবা করে নেই। আল্লাহ পাক যেন এই মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়।